গার্লিক ব্ল্যাক পেপার চাউমিন। তার জন্য আমি বেশি কিছু নিয়ে নাই, গার্লিক নিয়েছি, ব্ল্যাক পেপার নিয়েছি, হারা লঙ্কা নিয়েছি আর একটুখানি একটা পেঁয়াজ নিয়েছি। আর আগে দিয়ে আমি চাউমিনটা বয়েল করে রেখে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল ঢালবো, আপনারা দেখতে থাকুন। একদম সিম্পল রেসিপি, বেশি কিছু ডালবো না, কোনো ভেজিটেবলসও ডালছি না, আপনারা চাইলে ডালতে পারেন। এরকমও বানাতে পারে, এটাও খেতে ভালো লাগবে। তিন চামচ তেল নিয়েছি, রিফাইন্ড অয়েল। তেল একটু গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে একটু গার্লিক ঢেলে দেব। গার্লিক বেশি নিয়েছি তাই, বিকজ এর মধ্যে গার্লিকেরই বেশি টেস্ট আসবে। কোনো সসও অ্যাড করব না, এমনি একদম সিম্পল সাদা মাটা গার্লিক ব্ল্যাক পেপার চাউমিন আমি আজকে আপনাকে বানিয়ে দেখাবো। তেল গরম হয়ে গেছে, তারপর আমি এখন এর মধ্যে ডালবো গার্লিক। ভালো করে এটাকে ভেজে নেব। এটা একটুখানি লাল হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ ঢেলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে কোনো রকমের ভেজিটেবল ঢালি নাই। ভেজিটেবলও ঢালতে পারেন আপনারা, কিন্তু অনেক আলাদা টেস্ট হয়ে যায়। একদম সিম্পল রান্না করার জন্য আমি এর মধ্যে শুধু রসুন ঢেলেছি, পেঁয়াজ ডালবো, কাঁচা লঙ্কা ডালবো, বাস, আর কিছু ডালবো না। তারপর এখন আমি এর মধ্যে ঢেলে দেব পেঁয়াজ কুচি। রসুন একটু পড়ে গেলে ভালো টেস্টও আসে আর ভালো গন্ধও আসে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ঢেলে দিব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চাউমিন ঢেলে দিব। চাউমিন আমি আগে থেকে বয়েল করে রেখেছি, নুন দিয়ে আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন চ্যানেল হচ্ছে বন্ধুরা, একটু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। এখন আমি এর উপরে নুন দিয়ে দেব।
আমি এর মধ্যে কোনো রকমের সস ডালছি না, না সোয়া সস, না চিলি সস, না ভিনেগার, আর নাই টমেটো সস। এরকমই এটা খেতে অনেক ভালো লাগবে। তারপর আমি এর উপর দিয়ে ডালবো গোলমরিচ। এটা ভালো করে আমি মিক্স করে নেব। গোলমরিচের টেস্ট আসবে, তারপর এর মধ্যে রসুনের ভালো টেস্ট আসবে, তাই জন্য আমি এর মধ্যে কোনো সস ঢালি নাই। আপনারা ভাববেন নাকি গোলমরিচ বেশি হয়ে গেছে, তো এরকম না, গোলমরিচ একটু বেশি ঢালতে হয়, তাই জন্য ভালো টেস্ট আসবে। এটা মেন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে গোলমরিচ আর রসুন। এটাই নামই হচ্ছে গার্লিক ব্ল্যাক পেপার চাউমিন। একদম সিম্পল রেসিপি, বেশি টাইমও লাগলো না। আপনারা এটা লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্সে বা মর্নিং ব্রেকফাস্টে বাচ্চাদেরকে দিতে পারেন। আপনারা চাইলে মধ্যে গাজর, শিমলা মির্চ, বিনস কোনো রকমেরও সব ভেজিটেবলস অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার চাউমিন বেনে একদম রেডি হয়ে গেছে। বেশি কিছু করি নাই, একদম সিম্পল, বেশি টাইমও লাগলো না, আর খেতেও একদম ভালো। আপনারা খেয়ে বলবেন, বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমনি হয়েছে। আমার নতুন চ্যানেল হচ্ছে বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে থাকবেন। নমস্কার।